আমি 10 দিনের জন্য গ্রামের বাড়িতে যাই। মা বাবা আউট অফ স্টেশন, সো ঘরে বোন একা ছিল। আমিও হাজব্যান্ড গ্রামের বাড়ি থেকে ডিউটিতে আপ ডাউন করি। একদিন দুজনেরই অফ ছিল, তাই ভাবলাম একটা পুরনো জায়গা বাড়ির পাশেই একবার ঘুরে আসা যাক। পাশের বাড়ির বৌদি ও বাচ্চারাও ছিল, ওইখানে শুধু লোকালসরাই যেতে পারে, দ্যাট টু উইথ পারমিশন, কার নিয়ে রেস্ট্রিক্ট করে রেখেছে। ওইখানে বর্ষার দিনে জল বেশি হয় আর অনেক মানুষও মরে যায়, এরকম শুনেছি, পেপারেও এসেছে। কিছুটা নেগেটিভ এনার্জিও আছে। সাডেনলি আমাদের গাড়ি জার্ক করে ওইখানে জাস্ট নামার আগে। তাও এটা নর্মাল বলে মনে হচ্ছিল, তখন তো কিছু ভাবিনি। হাওয়া প্রচণ্ড, আগুন জ্বালানো যাচ্ছে না। আই থট একটু প্রে আর একটু আগ পাতা দিয়ে ভগবানকে আগে সন্তুষ্ট করলে তারপর ভালো হবে। আমি অল্প কিছু দিয়ে বনদুর্গাকে আগ দিলাম। মোটামুটি রান্না করা গেল, কিন্তু আসার সময় এক বিরাট ঘটনা। সন্ধ্যা হয়ে যায়, পুরো অন্ধকার, একটা মানুষ আশেপাশে নেই, রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। যেদিকে যাই মনে হয় একই রাস্তায় ঘুরে আসি। কোনো সাইড থেকে যাওয়া যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না, প্রচণ্ড অন্ধকার। 2টা ছোট গাড়ি নিয়ে ড্রাইভার 2জন কিচ্ছুই করতে পারছে না। আমার ভয়, রাত্র 8টা, অথচ আমরা জায়গাটাতেই ভুলভুলাইয়াতে ফেসে গেছি। বাড়িতে কেউ নেই, যদি কিছু হয় মা বাবা আমাকে ছাড়বে না। হনুমান চালিসা পড়লাম, ঠাকুর ডাকলাম। একটু পর ড্রাইভার লোকাল কাউকে ডেকেছে, ও বাইক নিয়ে আসার পর গিয়ে আমরা ফিরলাম। আসার পর একজন বাদে একজন সবার জ্বর হলো। আমি জানি না, হতে পারে ওইখানে অন্য কিছু এনার্জি ছিল যা মানুষের চলাফেরা পছন্দ করে না। ওই এলাকায় এরকম ঘটনা আগেও ঘটেছে, বাট আমার সাথে এটা প্রথমবার। Not every places are for humans. স্পেসিফিক টাইমিংয়ে ডিফারেন্ট ক্রিয়েচাররাও থাকে। যদিও আমি ভূত প্রেত বিশ্বাস করা ঠিক না, বাট আই ক্যান সে ক্রিয়েশনস তো আছে। আমরা ভাবি যে আমরা যা দেখছি, এক্সপিরিয়েন্স করছি তাই সত্য, কিন্তু আমাদের জানার দেখার বাইরে অনেক সত্য থাকে। আমার পিসি একজন ওখানে ছিলেন, তো উনি বললেন এখানে অনেক এরকম রহস্যময় ঘটনা হয়েছে, তার সাক্ষী রয়েছে মানুষরা, পুরনো মানুষরা, ওরা স্টোরিতে বলে এইগুলো। তো কিছু রেস্ট্রিক্ট করেছে, তার নিশ্চয়ই কারণ আছে। রেস্ট্রিক্ট করেছে আর আমাদের যাওয়া উচিত ছিল না, বয়স্ক আর বাচ্চাদের নিয়ে। আমার হাজব্যান্ড তো ওই জায়গা চিনে না বা আগে কখনো যাওয়ানি, তার মানে আমি কালপ্রিট। ভয় পাচ্ছিলাম ওই জায়গাটা নিয়ে না, আমার বাবা কি বলবে জানে, বাবার বকুনি খেতে চাইনি। আর হনুমান চালিসার একটা অলৌকিকতা পাওয়ার আছে, অলৌকিক পাওয়ার আছে রয়েছে, মানে বিপদের সময় সহায় হয়। প্রে করার 2 মিনিটের মধ্যেই মানুষটা এসে গেল, রাস্তা দেখিয়ে দিল আমাদের। যাই হোক, আমরা ফাইনালি প্রায় 8:30 9টা লাগা পৌঁছে গেলাম। অ্যাকচুয়ালি জায়গাটা ভীষণ দূরে না, কিন্তু ওই জায়গাটা থেকে বের হওয়াটা আমাদের জন্য মুশকিল হয়ে পড়েছিল, কোনো রাস্তায় পাচ্ছিলাম না, এর জন্য ইস্যু হয়েছে। যাই হোক, সবাই সুন্দর মধ্যে পৌঁছেছে। জ্বর এসছে কিন্তু পরদিন একের পর একের, ঠিক হয়েছে। পিসি কিছু দিয়েছে, শস্য এগুলা জানি না কাজ করে কিনা না, আমাদেরকে দিয়েছে, যাতে যদি কিছু নেগেটিভ এনার্জি থাকে ইম্প্যাক্ট যাতে না করে। তো এই ছিল এটা স্টোরি, জালালপুরের একটা রহস্যময়ী ওয়াটারফল। ধন্যবাদ।